আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো পাই নেটওয়ার্ক ফাইনালি তাদের অফিসিয়াল টুইটারে মাইগ্রেশন নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে এবং এখান থেকে যে কেআইসি উইথ বানজা এবং যে পায়ের অ্যাক্টিভ ইউর ওয়ালেট, এই দুইটা অপশন নিয়ে আমাকে অনেকে ইনবক্স করতেছেন। সো এখানে এই যে তিনটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ও বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো প্রথমত এখানে কথা বলবো হচ্ছে তাদের যে মাইগ্রেশন আপডেটটা নিয়ে, ঠিক আছে? তো এখান থেকে চলে যাব তাদের যে অফিসিয়াল টুইটারে, ঠিক আছে? তো এখানে দেখেন তাদের যে অফিসিয়াল টুইটারে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট মাইগ্রেশন নিয়ে দিয়ে দিয়েছে। তো এটা যদি আমি বাংলা করি এখান থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এখান থেকে আমি এটাকে বাংলা করে নিচ্ছি। সো দেখেন এখানে তারা কি বলতে চাচ্ছে, যে পাই নেটওয়ার্ক সামগ্রিক অ্যাকাউন্ট ব্যবস্থাপনা এবং যাচাইকরণ ইমেল ভিত্তিক ফ্যাক্টর প্রমাণীকরণ যুক্ত করছে। এই পরিবর্তনটি বর্তমান এসএমএস টেক্সট বার্তা অ্যাকাউন্ট যাচাইকরণের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে। একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে দেখেন সুরক্ষা উন্নত করে এবং পাসকি এবং বায়োমেট্রিক্সের মতো ভবিষ্যৎ যাচাইকরণের পদ্ধতির ভিত্তি করে একটি নিরাপদ পরিবর্তন নিশ্চিত করার জন্য পায়োনিয়াররা নতুন পদ্ধতি ব্যবহার করে কিভাবে তাদের অ্যাকাউন্ট যাচাই করে তা যাচাই করার জন্য সিস্টেম স্তরের বিশ্লেষণ এবং চেক প্রয়োজন ছিল, যার ফলে মাইগ্রেশন সাময়িক বিরতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, মাইগ্রেশন কিন্তু কিছুদিন অফ ছিল, তো মাইগ্রেশন এখন আবার শুরু হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন স্পষ্ট বলে দিয়েছে যে মাইগ্রেশন এখন আবার শুরু হয়েছে এবং ধীরে ধীরে প্রসারিত হবে। আপডেট সম্পর্কে আরও তথ্যের জন্য দীর্ঘমেয়াদী এই নেটওয়ার্ককে কীভাবে উপকৃত করে তা জানতে সম্পূর্ণ বর্তমান। তো এখানে বুঝতে পারছেন যে মাইগ্রেশনটা কিন্তু এই যে ফ্যাক্টর মানে ফ্যাক্টর অথেন্টিকেশন যখন চালু করছিল, এর আগে কিন্তু আপাততের জন্য বন্ধ ছিল। এরপরে কিন্তু তারা এটা আবারও চালু করছে, কিন্তু এটা ধীরে ধীরে আবারও প্রসারিত করবে, এটা কিন্তু তারা এখানে বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, তো এখন আসেন তাদের যে কেআইসি উইথ বানজা এবং অ্যাক্টিভ ইউর ওয়ালেট যে আপডেটটা দিয়েছে, এটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আপনি এখান থেকে চলে যাবেন আপনাদের ফোনে থাকা পাই ব্রাউজার অ্যাপসের ভিতরে। এরপর এখান থেকে আপনারা এই যে ওয়ালেট অপশন পাবেন, জাস্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের যে 24 ওয়ার্ডের পাসফ্রেজটা আছে, এই পাসফ্রেজটা এখানে বসাবেন। দেন এখান থেকে আনলক উইথ পাসফ্রেজ বা আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে আনলক করার যে সিস্টেমটা, এটা যদি চালু করা থাকে, জাস্ট আপনারা আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট এখানে ক্লিক করলে এখান থেকে এটা কিন্তু ওয়ালেটটা লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি আমার যে ওয়ালেটটা এটা লগ ইন করে নিলাম। তো এখানে দেখেন দুটো অপশন কিন্তু শো করতেছে, একটা হচ্ছে কেআইসি উইথ বানজা এবং অ্যাক্টিভ ইউর ওয়ালেট, এই দুইটা অপশন। ঠিক আছে, তো এইখানে কেআইসি উইথ বানজাটা কাদের জন্য, এটা হচ্ছে দেখেন এখানে বলে দিয়েছে আপনাদের যাদের কেআইসি সমস্যা, ঠিক আছে, এখনো যে মূল কেআইসি অর্থাৎ 8 নম্বর যে টাস্কটা আছে এটা কমপ্লিট হয় নাই, তাদের জন্য কিন্তু এই আপডেটটা। ঠিক আছে, তো এখানে তারা কি বলছে যে এই কেআইসি উইথ বানজার মাধ্যমে আপনার যে কেআইসিটা আছে এটা আপনি মাত্র 5 মিনিটের ভিতরে এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো এখানে বিষয়টা হচ্ছে এখানে এটা আপনার কমপ্লিট করতে হলে এখানে কিন্তু কিছু পাই টোকেন আপনাকে বাই করতে হবে, বাই করে এখানে ঢোকাতে হবে। ঠিক আছে, তো এখানে $100 সমপরিমাণ পাই টোকেন কিনতে হবে। তো $100 বর্তমান ভ্যালু আপনার প্রায় 13,000 টাকার মতো। তো এখানে দেখেন বড় বড় যে কমিউনিটিগুলো বা হচ্ছে আপনার ইউজার রয়েছে, তাদের থেকে কিন্তু আমি এমন কোনো আপডেট পাই নাই যে তারা এখানে এটা কমপ্লিট করছে। কারণ দেখেন এখানে যাদের 5,000 10,000 টোকেন আছে পায়ের ভিতরে, তারা কিন্তু এই রিস্কটা নিতে পারে, আর যাদের কম আছে তারা কিন্তু এই রিস্কটা কেউই নিতে চাইবে না। কারণ এখান থেকে 5 মিনিটের ভিতরে এটা হবে কি না হবে এটা সিওরিটি কিন্তু তাও দেওয়া পসিবল হচ্ছে না। তো এখান থেকে এটা কিন্তু আপাতত আপনারা স্কিপ করতে পারেন। যখন এটা কমপ্লিট হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে আমরা এখানে কিন্তু জানিয়ে দেব। ঠিক আছে, তো এখানে দেখেন নিচে যে অপশনটা আছে অ্যাক্টিভ ইউর ওয়ালেট, তো ইউর পাই কেআইসি হ্যাজ বিন টেন্টেটিভলি অ্যাকসেপ্টেড, সো ইউ আর এবল টু অ্যাক্টিভ এ মেইননেট ওয়ালেট। অর্থাৎ এখানে বলছে আপনার যদি কেআইসিটা টেন্টেটিভ অবস্থায় থাকে, তো ইউ স্টিল নিড টু ফিনিশ দ্য মেইননেট চেক লিস্ট স্টেপ টু মাইগ্রেট ইউর পাই মাইনিং ডটস। তাহলে বলতে চাচ্ছে যে এখানে যে আপনার এখানে প্রয়োজন মেইননেট চেক লিস্টের যে স্টেপগুলো আছে মাইগ্রেট করার জন্য, সব কিছু কিন্তু আপনার এখান থেকে যে 9টা টাস্ক আছে এই 9টা টাস্ক এখান থেকে কমপ্লিট থাকতে হবে। তো এখান থেকে পাই নেটওয়ার্কের ভিতরে যে আপনাদের যে 8টা টাস্ক যাদের কমপ্লিট আছে, 9 নাম্বারটা কমপ্লিট নাই অর্থাৎ মাইগ্রেশনটা হয় নাই, তারা আপাতত ওয়েট করেন। এখান থেকে কিন্তু তারা যে আপডেটটা দিছে অলরেডি কিন্তু
মাইগ্রেশন নিয়ে বলছে যে মাইগ্রেশন কিন্তু বর্তমানে হচ্ছে, কিন্তু এটার প্রসারিত খুবই সীমিত, ঠিক আছে, 2-1 জনের করে হচ্ছে। তো এটা যখন তারা খুব বেশি পরিমাণে আর কি ইউজারদের এখান থেকে মাইগ্রেশনটা কমপ্লিট করবে, তখন কিন্তু আমরা এখান থেকে সবাই পাই টোকেনগুলো মাইগ্রেশন করে সেল করতে পারবো। আর এই যে কেআইসি উইথ বানজা, এটা আপাতত আপনারা স্কিপ করতে পারেন বা ওয়েট করেন, যদি ভালো কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের শেয়ার করব। কারণ এখানে আপনারা আপনাদের ডলারগুলো খরচ করে যদি আপনারা এখান থেকে কেআইসিটা করতে না পারেন, তাইলে কিন্তু এখান থেকে আপনাদেরই লস হবে, ঠিক আছে। তো এরপরও আপনারা যদি এখান থেকে কেউ করতে চান তাহলে কিভাবে করবেন, তো এখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস সাবমিট করতে হবে। তো বাই সাম স্টার্টেড পাই এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনার যে আইডি কার্ড আছে, আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেমটা বসাবেন, জাস্ট এখানে লাস্ট নেমটা বসাবেন, ঠিক আছে। তারপরে এখানে যে ডেট অফ বার্থ আছে, এখানে আপনার যে জন্ম তারিখটা এটাই এখান থেকে বসাতে পারবেন। তারপরে এখানে আপনার ইমেলটা দিবেন। দেন এইখান থেকে যে কান্ট্রির অপশন আছে, এখানে আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং অন্যান্য কান্ট্রি থাকলে অন্যান্য কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে স্টেট, কান্ট্রি আর প্রোভাইডেন্স, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন স্টেট অ্যাড্রেস, তো এটা আপনি আপনার আইডি কার্ডের ব্যাক পার্টে পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনি আপনার যে স্টেট অ্যাড্রেসটা, প্রথমে আপনার থানা, তারপরে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে কান্ট্রি, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। গ্রামও দিতে পারেন, তারপর সিটি, সাভার অথবা টাউন, আপনি এখান থেকে আপনার সিটি বা টাউনটা দিয়ে দেবেন, অর্থাৎ শহর। তারপর হচ্ছে আপনার এখানে এই যে জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড, আপনি এখান থেকে আপনার যে পোস্টাল কোডটা আছে এটা দিয়ে দেবেন। আইডি কার্ডের ব্যাক পার্টে পেয়ে যাবেন। ডকুমেন্ট টাইপ, তো এখান থেকে আপনি 3টে অপশন পাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডেন্টিফিকেশন, আপনারা এখান থেকে আইডেন্টিফিকেশন এটা সেট করবেন, ঠিক আছে। তারপর ডকুমেন্ট টাইপ, তো এখানে আপনার যে আইডি কার্ডের যে নাম্বারটা আছে আপনি এই নাম্বারটা বসায় দিবেন। দেন এখান থেকে এই সাবমিট মাই ডিটেলস এই অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাইলে এখান থেকে কাজটা কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন, আপনি যদি এয়ারড্রপ, টেস্টনেট, মেইননেট, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট অফার, এরপর এয়ারড্রপ, মোট কথা আপনি যদি অনলাইন থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক বলে একটা অপশন পাবেন, অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। দেখেন এখানে জয়েনকৃত প্রত্যেকটা ইউজার কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে, এবং এখানে কিন্তু প্রতিটা আপডেট প্রপারলি আমরা সবার আগে শেয়ার করে থাকি। আপনি একটা কাজ করলেন, এখানে আপনি যদি ঠিকঠাক আপডেট না পান তাহলে কিন্তু এখান থেকে আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না। সো প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমাদের চ্যানেলে কিন্তু শুধু এয়ারড্রপ নয়, সকল প্রকার অনলাইন ইনকামের আপডেট ও ভিডিও আমরা প্রদান করে থাকি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।